ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তি নেককার হবে ওই ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত হয়ে যাবে। আনন্দিত হয়ে ওই ব্যক্তি অন্যান্য ব্যক্তি যারা আছে, যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকে ডাকবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ওই ব্যক্তি ডাক দিবে, আসো আসো, তোমরা আসো, দেখো আমার কিতাব পড়ো। হাউম ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো। আমলনামা তারা পড়বে, পড়ার পর বলবে কোন কাজের কারণে আজকে তোমার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়েছে, তার কারণটা কি? সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে আমি যখন দুনিয়াতে ছিলাম আমি চিন্তা করতাম, আমি ফিকির করতাম আখিরাত সংক্রান্ত, আর আমি ফিকির করতাম একটা দিন না একটা দিন আমি আমার রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করতে হবে, আমি আমার রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে। এই রকম চিন্তা করতাম, বিশ্বাস করতাম, সেই অনুযায়ী আমল করতাম। রব্বে কারীমের পক্ষ থেকে সিল স্বাক্ষর থাকবে। রব্বে কারীম বলবেন ফাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বে কারীম বলবে যাও যাও, সন্তোষজনক জীবন যাপন করো। রব্বে কারীমের পক্ষ থেকে সিল স্বাক্ষর থাকবে ফি জান্নাতিন আলিয়া, উঁচু মাকাম, সুউচ্চ মাকাম তার স্থান। আমলনামা যদি ডান হাতে পায়, যদি নেককার ব্যক্তি হয়, ওই নেককার ব্যক্তি তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবে আসো আমার আমলনামা দেখো, আমার আমলনামা কত ভালো হয়েছে। মোহতারাম হাজিরিন, আমরা এই পৃথিবীতে আমাদেরকে আমাদের রব্বে কারীম প্রেরণ করেছেন, আর পৃথিবীর যত জিনিস আছে সবগুলোকে আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন। আসমান আমাদের খাদেম, জমিন আমাদের খাদেম, চন্দ্র আমাদের খাদেম, সূর্য আমাদের খাদেম, সব কিছু আমাদের খেদমতের জন্য বানাইছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন তিনি হলো ওই সত্তা যিনি জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে। আই লিইফাদাতিকুম, অর্থাৎ তোমাদের উপকারের জন্য বানাইছে। সে হিসাবে আল্লাহ তাআলা বলেন ও শামসা, বান্দা তোমার জন্য সূর্য বানাইলাম, ওয়াল কমারা তোমার জন্য চন্দ্র বানাইলাম, ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি তারকারাজি সব কিছু তোমাদের খেদমতের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীদের দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বানাইলাম বিছানা। কেমন বিছানা বানাইলাম? এই জমিনটা এত শক্ত না, তুমি হাঁটলে তোমার পায়ের মধ্যে ব্যথা পাবা। আবার এত নরম বানাই নাই, এই জমিনটাকে যদি নরম বানাই তাহলে তোমাদের পা মাটিতে ডেবে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি। আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম
বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যা কিছু আছে সব কিছু রব্বে কারীম আমাদের খেদমতের জন্য বানাইছেন। আল্লাহ বলেন ইউরসিলুর রিয়াহা, আমি আল্লাহ রব্বুল আলামিন বাতাস প্রবাহিত করলাম। আল্লাহ রব্বুল আলামিন এই যে জমিন বানাইছে, এই জমিনের মধ্যে আমরা যা ইচ্ছে তাই করি, কোনো সমস্যা নাই। আমার ভাইরা, এই জমিনের উপর আমরা হাঁটাহাঁটি করি, এই জমিনকে কোদাল দিয়ে কাটি, জমিন আমাদের বিরুদ্ধে কোনো নোটিশ জারি করে না রব্বে কারীমের কাছে। আর যদি রব্বে কারীমের পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, তাহলে রব্বে কারীম জমিনকে অর্ডার দিয়ে আমাদের সকলকে ডাবিয়ে দিতে পারে, যেমন ভাবে কারুনকে ডাবিয়ে দিয়েছিল। রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তোমাদের খেদমতের জন্য বানাইলাম, আর তোমাদেরকে বানাইলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে বানাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের খেদমতের জন্য বানাইলাম, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা আমি রব্বে কারীমের ইবাদত করবে, সানা পাঠ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। বান্দা তুমি জেনে রাখো, আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য, জমিন বানাইলাম তোমার খেদমতের জন্য, তারকারাজি বানাইলাম তোমার খেদমতের জন্য। বান্দা তুমি করো কি করো না, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু কিন্তু জানি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পর্কে গাফিল নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা তুমি করো কি করো না করো, আমি রব্বুল আলামিন কিন্তু গাফিল না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এই যে গাছ আমি তোমাদের খেদমতের জন্য দিলাম, এই গাছ আমি রব্বে কারীমের পক্ষ থেকে অক্সিজেন দেই। ও বান্দা, তুমি যদি ইশারের নামাজ পড়ো আর না পড়ো, না পড়ে তুমি ঘুমাইয়া যাও, আমি রব্বে কারীমের পক্ষ থেকে ওই গাছগুলো কিন্তু তোমাকে অক্সিজেন দিতেই থাকে। আমি যদি গাছকে অর্ডার করি, আমার গাছ যদি তোমাকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, বান্দারে সব কিছু তোমার জন্য দিলাম, কিন্তু তোমাকে বানাইলাম আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কিন্তু জেনে রাখো, কি করো আর না করো সব কিছু সম্পর্কে আমি রব্বুল আলামিন জানি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। বান্দারে তুমি কি করো না করো সব কিছু আমি রব্বে কারীম শুনি, আমি রব্বে কারীম দেখি, আমি রব্বে কারীম তোমার খবর রাখি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খবীর, আমি আল্লাহ তাআলা খবর রাখনেওয়ালা। আল্লাহ তাআলা অন্যথায় বলেন, বলে কেমন খবর রাখনেওয়ালা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। বান্দারে আমি কেমন খবর রাখনেওয়ালা? বলে আমি এমন খবর রাখনেওয়ালা, আমি তীক্ষ্ণ সূক্ষ্মদর্শী, আমি সূক্ষ্ম খবর রাখনেওয়ালা। এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যথায় বলেন, বান্দা শুধুমাত্র আমি আল্লাহ
তাআলা জানি না, খোঁজ খবর রাখি না। তোমাদের মনের মধ্যে যা জল্পনা হয় রে বান্দা, যা কল্পনা হয়, আমি রব্বুল আলামিন অন্তর্যামী, তোমাদের অন্তরের খবরও জানি। আল্লাহ রব্বুল আলামিন অন্তর্যামী, অন্তরের খবর জানে। শুধুমাত্র তাই নয়, 50 বছর পরে তোমার মনের মধ্যে যা জল্পনা হবে, যা কল্পনা হবে, সব কিছু রব্বে কারীম জানে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দলেরা, আমি রব্বে কারীম কেমন জানি রে বান্দা। আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, 2জন 3জন ব্যক্তি বসে বসে কানাঘুষা করতেছো, কানাকানি করতেছো, খুব চুপিসারে কথা বলতেছো, আর বলতেছো আমরা 3জন, আর কেউ নাই, আর কেউ নাই। রব্বে কারীম বলেন, বান্দা না, বান্দা না, আর কেউ নাই, এইরকম কথা বলো না, এইরকম ভেবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন ইল্লাহু রাবিউহুম, তোমাদের চতুর্থ জন আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং। এমন আছে না, 4জন বসে বসে জায়গাত বলে যে কেউ দেখতেছে না, খুব গোপনে, খুব নিরিবিলে, একবারে গোপন জায়গায় বসে পরামর্শ করে, আর মনে মনে ভাবে যে আর কেউ দেখে না। রব্বে কারীম বলেন, না না না, তোমরা 3জন নয় বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের চতুর্থ জন। আল্লাহ বলেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন, বান্দা 5জন বসে বসে কানাকানি করতেছো, কানাকানি কথা বলতেছো, বান্দা তুমি মনে মনে ভাবতেছো যে 5জন, এই 5জন না বান্দা, শুধু 5জন না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 6ষ্ঠ জন। মুহতারামা হাজিরিন, এই জন্য সবসময় মনের মধ্যে ভাবা, আমি যাই করি না কিন্তু রব্বে কারীম আমাকে দেখে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আমার রব্বে কারীমই যথেষ্ট। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাওয়ার পর রব্বে কারীম বলবে, বান্দা তুমি এই কাজ করেছো। বান্দা বলবে, রব্বে কারীম আমি তো এই কাজ করি নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ বলেন, মানুষ হলো কৃতজ্ঞ, মানুষ অস্বীকার করে ফেলে। আমি রব্বুল আলামিন দেখি, আমি আল্লাহ রব্বুল আলামিন সবকিছু শুনি, যত গোপনই হোক না, কিন্তু তারপরও যখন মানুষকে বলবে বান্দা তুমি এই কাজ করেছিলা, মানুষ অস্বীকার করে ফেলবে। অস্বীকার করার পর রব্বে কারীম বলবে, ও ফেরেশতাদের দল, আমার বান্দার পক্ষ থেকে 2 নম্বর সাক্ষীটা নিয়ে আসো। সেটা হলো, আমরা যে চলাফেরা করি প্রত্যেকটা মানুষের সাথে 2জন করে ফেরেশতা থাকে। আমল রেকর্ডার খাতা নিয়ে 2 কাঁধে 2জন সম্মানিত ফেরেশতা থাকে। আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দা তোমার আমল নামাগুলো কিন্তু লিপিবদ্ধ করে লিখতেছে, লিপিবদ্ধ করে রাখতেছে 2জন সম্মানিত ফেরেশতা, সংরক্ষণ করে রাখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, আইয়াকতুবুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো সবগুলো লিখে রাখতেছে 2জন সম্মানিত ফেরেশতা। আল্লাহ তাআলা অন্যথায় বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু
ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে একটা আমলনামার রেকর্ডার লাগাইয়া দিছি। ওই আমলনামার রেকর্ডারটা কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তার ঘাড় থেকে টেনে বের করব, বের করে প্রকাশ করে দিব। প্রকাশ করে বলবো, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, আজকের এই দিনে তোমার আমলনামাটা পড়া তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে। বান্দা যখন আমলনামা হাতে পাবে, হাতে পাওয়ার পর বান্দা ওই আমলনামা পড়বে আর বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। বান্দা আমলনামা হাতে পেয়ে বলবে, আহারে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, ছোট গুনাহটাকেও ছাড়ে নাই, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বড় গুনাহটাকেও ছাড়ে নাই, সবগুলোকে রব্বে কারীম লিপিবদ্ধ করে দিয়েছেন। সবগুলো গুনাহকে রব্বে কারীম, সবগুলো আমলনামাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। মোহতারাম হাজিরিন, এবার যখন বান্দা আমলনামা পাবে, যদি নেককার হয় তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা হাক্ক, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তি নেককার হবে ওই ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত হয়ে যাবে। আনন্দিত হয়ে ওই ব্যক্তি অন্যান্য ব্যক্তি যারা আছে, যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকে ডাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ওই ব্যক্তি ডাক দিবে, আসো আসো, তোমরা আসো, দেখো আমার কিতাব পড়ো, হাউম ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো। আমলনামা তারা পড়বে, পড়ার পর বলবে, কোন কাজের কারণে আজকে তোমার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়েছে, তার কারণটা কি? সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি যখন দুনিয়াতে ছিলাম আমি চিন্তা করতাম, আমি ফিকির করতাম আখিরাত সংক্রান্ত, আর আমি ফিকির করতাম একটা দিন না একটা দিন আমি আমার রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করতে হবে, আমি আমার রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে। এই রকম চিন্তা করতাম, বিশ্বাস করতাম, সেই অনুযায়ী আমল করতাম। রব্বে কারীমের পক্ষ থেকে সিল স্বাক্ষর থাকবে। রব্বে কারীম বলবেন, ফাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বে কারীম বলবে, যাও যাও, সন্তোষজনক জীবন যাপন করো। রব্বে কারীমের পক্ষ থেকে সিল স্বাক্ষর থাকবে, ফি জান্নাতিন আলিয়া, উঁচু মাকাম, সুউচ্চ মাকাম তার স্থান। আমলনামা যদি ডান হাতে পায়, যদি নেককার ব্যক্তি হয়, ওই নেককার ব্যক্তি তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবে, আসো আমার আমলনামা দেখো, আমার আমলনামা কত ভালো হয়েছে। তখন তারা পড়বে, পড়ার পর বলবে, দুনিয়াতে কোন কাজ করেছিলা যার কারণে আজকে তুমি রব্বে কারীমের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছো, জান্নাতের টিকিট পেয়েছো।
তখন ব্যক্তি বলবেন, আমি বিশ্বাস করতাম আমি আমার রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, উঁচু মাকাম, ওই জান্নাতের মধ্যে তার স্থান হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যদি বান্দা বদকার হয়, ওই বান্দার বাম হাতে আমলনামা দিবে। বাম হাতে যখন আমলনামা দিবে, আমলনামা পাওয়ার পর সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বদকার বান্দা বলবে, আরে আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমার হিসাব নিকাশ না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে আমার যদি মৃত্যুই শেষ হয়ে যেত। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেছে। খুযুহু ফাগুল্লু, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, তাকে ধরো, তারে পাকড়াও করো। খুযুহু ফাগুল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আমার এই বান্দাকে পাকড়াও করো আর ৭০ গজ লম্বা শিকলের মধ্যে আবদ্ধ করো। আবদ্ধ করে তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও তার মাহাজিরিন, এই জন্য আমলনামা যদি আমি ডান হাতে পাই তাহলে সৌভাগ্যবান হব। আর যদি সৌভাগ্যবান হতে চাই, আমলে সালিহাত করতে হবে, রব্বে কারীমকে ভয় করতে হবে, রব্বে কারীমের সাক্ষাৎকে ভয় করতে হবে। আর মনে মনে ভাবতে হবে, আমি যেই কাজ করি নাই, কিন্তু আমার রব্বে কারীম সর্বপ্রথম আমাকে দেখে। অথবা রব্বে কারীমের পক্ষ থেকে কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা আমার সকল আমলনামাগুলোকে লিপিবদ্ধ করে। এজন্য আখিরাতের ফিকির করে চলতে হবে। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর মানুষ, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এক ব্যক্তি আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে সওয়াব আর গুনাহ দুটোটা বরাবর হয়ে গেছে। একটা নেকের কারণে সে জান্নাতে যেতে পারছে না। ওই ব্যক্তি দৌড়ায়া দৌড়ায়া যাবে, তার যে সমস্ত আত্মীয় স্বজন ছিল আত্মীয় স্বজনদের কাছে যাবে। যাওয়ার পর বলবে, আমাকে একটা নেক দাও। সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই ব্যক্তিটা যখন তার ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই ব্যক্তিটার কাছ থেকে তার মা তার বাবা পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী সন্তানরা পলায়ন করবে। প্রত্যেকের চিন্তা নিয়ে, প্রত্যেকের ফিকির নিয়ে ব্যস্ত থাকবে। মুহতারাম হাজিরিন, এর জন্য ফিকির করা চাই। 3 নম্বর সাক্ষী হলো জমিন। 3 নম্বর সাক্ষী কি? জমিন। আমরা যেই সমস্ত কাজ করি প্রত্যেকটা কাজে 1 নম্বর আল্লাহ তাআলা সাক্ষী থাকে, 2 নম্বর হলো কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা, 3 নম্বর হলো যেই জমিনের মধ্যে গর্হিত কাজ করি, অন্যায় কাজ করি, পাপাচার কাজ করি, ওই জমিনটা আমাদের জন্য সাক্ষী হয়ে যায়। 4 নম্বর হলো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রব্বে কারীমের কাছে কিয়ামতের দিন সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, যার লাগি কল্লাম সুরি সে আমাকে বলে চোর। আজকে শরীরকে ভালো রাখার জন্য কত কিছু করলাম, কিয়ামতের দিন যখন চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে, সাক্ষী দেওয়ার পর মানুষেরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি জন্য আমাদের বিরুদ্ধে
আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছ, তখন চামড়া বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে, যার কারণে আমরা তোমাদের বিপক্ষে সাক্ষী দিতেছি। এজন্য মুহতারাম হাজিরিন, এই চারটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করব। এক নম্বর হলো আমি যাই কিছু করি আমার আল্লাহ দেখতেছে। দুই নম্বর হলো আমি যাই কিছু করি আমার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, ফেরেশতারা দেখে। তিন নম্বর হলো যে জমিনের উপর আমরা হাঁটাহাঁটি করি ওই জমিন আমাদের বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। চার নম্বর হলো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ।